হ্যালো গাইস, আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের দিনটা 31st। দেখো, আমি যেখানে থাকি আর কি, সেখানের পিজিতে বাইরেটা ছাদটা তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে সকালবেলায় যখন আমি মাংস কিনতে যাচ্ছিলাম। তো আমাদের ফিস্ট আছে, ওখানে অনেক কিছু হবে, নাচ গান হবে, তোমাদের সব কিছুই আমি এই ব্লগে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই পিজিতে আমার এটা নতুন ফিস্ট হচ্ছে, তো সব কিছুই আমার কাছে এখানে নতুন। তো দেখো, সবাই এখানে সবজি ফবজি কাটছে। আর এটা হচ্ছে আমাদের মৌদিদি। সন্ধ্যেবেলা রান্নার জন্য আমরা প্রায় সবাই বসে পড়েছি একসাথে কাটতে। আরও কিছুজন আছে যারা জল তুলে আনছিল নিচে থেকে। তো আমরা ছাদে তো এটা করছিলাম, তো সেই জন্য নিচে থেকে কিছুজন জল তুলে আনছিল, কেউ সবজি ধুয়ে দিচ্ছিল। আর আমি তোমাদের সেইগুলোই সব ভিডিও করে দেখাচ্ছি। এটা হচ্ছে আন্টিদের বাড়ির বাইরেটা, কি সুন্দর দেখো। আর আন্টি এখানে অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছে। এত সুন্দর ফুলগুলো দেখতে লাগছে, ধারণার বাইরে একদম। খুব সুন্দর ফুলগুলো দেখতে লাগছে। দেখো, গোলাপ ফুল এখানে প্রায় 2 রকমের আছে, গাঁদা ফুল আছে, জবা ফুল আছে। কত সুন্দর সুন্দর ফুলগুলো, আমার খুবই ভালো লেগেছে গাছগুলো। আমার মাও ছাদে গাছ লাগিয়েছে পুরো এরকমই একদম, কিন্তু এর থেকে এত কম না, অনেক আরও বেশি বেশি লাগানো আছে। আন্টিদেরও প্রচুর গাছ আছে, আন্টিদের গাছগুলো একদম দরজার কাছে আছে, নিচে দরজার কাছে আছে। দেখো, এখানে সবাই প্রায় এবারে জোরদার সবজি কাটতে লেগে গেছে। এবারে দেখো, বল্টু আমাদের খুব বিরক্ত করছিল বলে দিশাদি ওকে পাশে নিয়ে এসে দাঁড় করে দিয়েছে, দিয়ে এখানেও এখন খেলছে। চলো এবারে সন্ধ্যেবেলায় কি কি রান্না হবে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেগুলোই তোমাদের এক এক করে এবার দেখাবো। আমি যে পিজিটাই থাকি সেখানে একজনা ভেজিটেরিয়ান, তো তার জন্য মাশরুম, আর বাকি আমাদের জন্য টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আর চাটনির জন্য এখানে দেখো খেজুর, চেরি, আর মাংসর জন্য আলু, এইসব কেটে রাখা হয়ে গেছে। দেখো, যে দিদিটা ভেজিটেরিয়ান এইমাত্র বললাম, তো ওর জন্য এখানে রান্না হবে, আর আমাদের জন্য ওই গ্যাসের যে ওভেনটা দেখলে ওই ওভেনটাতে রান্না হবে। দেখো, এই যে ওভেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওভেনটাতে রান্না হবে। আর এখানে দেখো সব কিছু রান্নার জন্য এবারে আস্তে আস্তে রেডি করা হচ্ছে। তারপর আমরা এবারে নিচে গিয়ে রেডি হব। দেখো, এবার তার আগে আমি একটু দেখিয়ে নিলাম। আর রেডি হওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখানোর আছে, চলো সেটা দেখিয়ে নিই। দেখো, আমি নিচে চলে এসেছি। এবার সন্ধ্যাবেলায় যে কাবাবের আইটেমটা তৈরি হবে সেটার জন্য কি কি লাগছে এখানে দেখে নাও। তেল, আদা রসুনের পেস্ট, এটা মাংস, আর এখানে কিছু মশলাপাতি আছে। কাবাবের জন্য যেসব মশলাপাতিগুলো লাগে সেগুলো আছে। দেখো, প্রথমেই দই ঢেলে দেওয়া হচ্ছে, তারপর আদা রসুনের পেস্টটা অল্প করে দিয়ে দেওয়া হলো, স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো, দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেখো দিয়ে দেওয়া হচ্ছে। এই মশলাগুলো দেখবে এরপর থেকে যে মশলা দেওয়া হচ্ছে সেই মশলার নামগুলো আমি ঠিক বলতে পারছি না, কারণ এটা কিছুদিন আগেকার ভিডিও। আর এই ভিডিওটাই যা যা দেখানো হয়েছে, যেরকমভাবে মশলাগুলো দেওয়া হয়েছে দেখানো হয়েছে, আমি সেইভাবেই তোমাদের বললাম। কাবাবটা যখন তৈরি করা হচ্ছিল তখন আমি এই ভিডিওটাতে ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম। তো সেই কারণে কি কি মশলা তখন দেয়া হয়েছিল আমি ঠিক মতো দেখিও নি, বলতেও পারবো না। এটা মাখানো হয়ে যাওয়ার পরের স্টেপটা তোমাদের এবার আমি দেখাবো। এটা প্রায় প্রায় মাখানো হয়েই আসছে, আস্তে আস্তে মাখাচ্ছে দিদি। তো মাখানো হয়ে যাওয়ার পরের স্টেপটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এটা প্রায় মাখানোই হয়ে এসেছে। এর পরবর্তী স্টেপটা কিভাবে আমরা সন্ধেবেলায় একসাথে বসে গল্প করতে করতে করি তোমাদের এবার আমি সবটাই দেখাবো। মাংসগুলো কীভাবে শিকের মতো দেখো গাঁথা হচ্ছে। এবার এই এক এক করে শিকগুলো এবারে আস্তে আস্তে রাখা হবে। তারপরে কিভাবে এটা পুড়িয়ে রান্না করা হয় সেটা এবার তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা আগে এটা একটু দেখে নাও। এই শিকগুলো কিন্তু তোমরা দোকানেও, লোহার দোকানেও কিনতে পাওয়া যায়। তোমরা ওখানে বললে যে কাবাব বানানোর শিক এরকম কিছু একটা বললে হয়তো তোমাদের এরকম শিকগুলো দিয়ে দিতে পারে। এটা তো জেঠিমার, তো আমি ঠিকমতো তোমাদের বলতে পারছি না, আমি তোমাদের জেনে কমেন্টে লিখে দেবো। এখানে 3টে প্রায় তৈরি হয়েই গেছে, আর 4 নম্বরটা চলছে। এই 4 নম্বরটা হয়ে গেলে এবার কীভাবে তৈরি করা হয় সেটা এবার তোমাদের দেখাবো। এখানে দেখো, কাবাব বানানোর জন্য যে আগুনের জায়গাটা লাগবে সেটা এখানে তৈরি করা হয়ে গেছে। আন্টি প্রায় তৈরি করে নিয়েছে। এবার আগুনটা ধরিয়ে
কীভাবে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করা হবে তোমাদের দেখানো হবে। দেখো এই শিকগুলো প্রায় দেখো অনেকগুলো তৈরি হয়ে গেছে। এবারে আস্তে আস্তে ওর মধ্যে আমরা বসিয়ে দেবো। তারপরে কীভাবে তৈরি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। দেখো আগুনটা প্রায় ভালোভাবেই ধরে গেছে। এর ওপরে দেখো এই জালতির মতো জিনিসটা চাপানো আছে। এর ওপরেই দেখো ওই শিকগুলোকে ধরে রেখে এরকমভাবে পুড়িয়ে পুড়িয়ে ওই মাংসগুলোকে একদম কুক করে নিতে হবে, তাহলেই চিকেন কাবাব তৈরি হয়ে যাবে। দেখো এখানে যেখানে আগুনটা বেশি দিদি ওখানে আগুনের মধ্যেই মাংসগুলো রাখতে যাতে ভালোভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবারে দেখো ভালোভাবে বুঝতে পারবে, আমি অনেকটা কাছ থেকে ভিডিওটা করেছি। দেখো এবারে ভালোভাবে বুঝতে পারবে তুমি। আর একটু একটু করে কুক হয়ে গেলে এরকমভাবে উল্টে দিতে হবে, তাহলে দ্বিতীয় দিকটাও কুক হয়ে যাবে। এভাবেই কাবাবটা বানাতে হবে। রাত্রেবেলা দেখো কিছু মেনু হবে, তো সেই মেনুগুলোর মধ্যে আরেকটা মেনু হচ্ছে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। তো এইগুলোর জন্য দেখো প্রথমে ভালো করে আলুটাকে গ্রেট করে এভাবে জল ঝরিয়ে ভেজে নিতে হবে। এরপরে দেখো বাদামও ভেজে নেওয়া হলো। সন্ধ্যাবেলা যেহেতু আমরা অনেকজনা ছিলাম, তো তার জন্য আমরা প্রতিটা প্লেটে মাংস ভাগ করে নিয়েছি। এরপরে সাথে দিই প্রায় সুন্দর করে কাবাবটাকে একদম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে মেখে দিয়েছিল। আমার ভাগেরটা আমি পেয়েছি, তো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আর পিতিদি যেহেতু ভেজিটেরিয়ান, তার জন্য চিলি বেবিকর্ন দেখো কি সুন্দর আন্টি আলাদা করে বানিয়ে নিয়ে এসেছিলো। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের টাইমে কফিও ছিল, তো সেটাও তোমাদের দেখিয়ে নিলাম। কপিরাইটের জন্য তোমাদের আমি গোটা গানটা দিতে পারলাম না। তো দেখো এখানে নাচ গান হচ্ছে, আর গোটা সন্ধ্যাবেলাটাই এখানে নাচ গান হয়েছে। এই নাচ গান হওয়ার সময় একদিকে রান্নাও হচ্ছিল। চলো এবার রান্না বান্নার দিকটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। পিতিদির জন্য এখানে আরও একটা তরকারি হয়েছিল, এটা হচ্ছে মাশরুমের তরকারি। আর আমাদের জন্য এবার কী হচ্ছে তোমাদের এবার দেখাবো এক এক করে। মাশরুমের তরকারিটার পর দেখো দিদি চাটনি বসিয়ে দিয়েছে। চাটনিটার মধ্যে প্রায় সব কিছু দেওয়া গেছে, শুধু খেজুর আর চেরিটা দিতেই বাকি আছে। এগুলো এবার দিয়ে নেবে, তাহলেই চাটনিটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে মাংস বসানো হবে, তখন তোমাদের আমি ভিডিও করে আবার দেখাবো। চলো দেখতে থাকো। যেহেতু মাটন তৈরি হচ্ছিলো, তো তার আগে মশলাগুলো অবশ্যই মাংস তৈরি করার আগে তোমরা সবাই জানো যে মশলা ভালোভাবে কষাতে হয়। তো দিদি মশলা ফসলা সব কষিয়ে নিচ্ছিল। দেখো এদের কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো লঙ্কাটা দিয়েছিল, কি সুন্দর দেখতে লাগছিল, আর রঙটাও খুব সুন্দর এসেছিলো। দেখো মাংস দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়েও নিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো এবার একটা ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি, সেই ভিডিওটা তোমরা এবার দেখে নাও। দেখো কত সুন্দর লাগছে মাংসটা। খেতে বসার সময় খাওয়ার আগে যে ভিডিওটা নেব আমি, তার জন্য আমি বসেছিলাম। তো আমি মাংসও পেয়ে গেছি পাতে, ভিডিওটা এই জন্য নিচ্ছি। এরপরে খাওয়া দাওয়ার পর চাটনি পাঁপড় অনেক কিছুই ছিল, ওগুলো আর আমার দেখানো হয়নি। দেখো এবার নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য সবাই এবার তৈরি হচ্ছি। ঠিক 12টার সময় আমরা সবাইকে উইশ করেছিলাম। তোমরা যেহেতু এই ভিডিওটা অনেক দিন পরে দেখবে, কারণ তারপর আমার পরীক্ষা চলে এসেছিলো। আমার 4 তারিখ থেকে পরীক্ষা ছিল, তো 4 তারিখ থেকে পরীক্ষা হচ্ছে। আমি এখনও পর্যন্ত ভয়েস রেকর্ডিং করছি। আজকে প্রায় হয়ে গেল 8 তারিখ। যাই হোক, এবারে দেখো নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য আমরা সবাই একসাথে দাঁড়িয়ে পড়েছি। এবার কেক কাটা হবে, তো সবাই ক্যামেরা আসছে কি না সেটাই সবাই দেখে নিচ্ছিলো। দেখো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আর 2025 যেন সবার ভালো কাটুক এটাই কামনা করব। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আন্টি যে বানিয়েছিল সেই কেকটা দেখো ছবিটা, আর এখানে আমাদের সেলফির একটা ছবি, আর কিছু কিছু ছবি আছে, তোমরা দেখতে থাকো। আমার যেহেতু 14 তারিখ পর্যন্ত এক্সাম আছে, তো তারপরে আমি প্রায় ফাঁকাই থাকবো। তখন থেকে আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। আর এটাই বলবো, নতুন বছর সবার ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার এগেন। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।